দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা প্রায় ৮১,০০০ মেগাওয়াট। দেশটিতে পিক আওয়ারে গত বছর বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ৪৬,০০০ মেগাওয়াটের কিছু বেশি। সক্ষমতার বড় একটি অংশ অব্যবহৃত থাকলেও দেশটির বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ শূন্যের কাছাকাছি। আর কিলোওয়াট প্রতি ট্যারিফ বাংলাদেশি টাকায় ৯ টাকা ৮ পয়সার সমান। বাংলাদেশে বিদ্যুৎ খাতের সক্ষমতা ভিয়েতনামের ১/৩ কম। বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার পিক আওয়ারে ৬০%-এরও উপরে। ট্যারিফ প্রতি কিলোওয়াট ঘন্টায় গড়ে ৮.৫ টাকারও কিছু বেশি। আর বিদ্যুৎ উৎপাদনে মাথাপিছু ভর্তুকির পরিমাণ $18.53 সমান। প্রতি কিলোওয়াট ঘন্টায় এর পরিমাণ দাঁড়ায় ৩ টাকা ৯৯ পয়সায়। মাথাপিছু ও প্রতি কিলোওয়াট ঘন্টা সব হিসাবেই বাংলাদেশের বিদ্যুৎ খাতে দেয়া ভর্তুকির পরিমাণ ভিয়েতনাম এমনকি দক্ষিণ এশিয়ার ভারত ও পাকিস্তানের চেয়েও অনেক বেশি। বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে বিদ্যুতের ভর্তুকি বেড়ে যাওয়ার বড় একটি কারণ হলো এ খাতে একের পর এক অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ। বিগত সরকারের আমলে এসব প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে নানা ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে। আবার সময়ের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ খাতের ব্যয় কমিয়ে আনায়ও কখনো মনোযোগ দেওয়া হয়নি। পাশাপাশি প্রাথমিক জ্বালানির স্থানীয় উৎসগুলোকে কাজে লাগাতে না পারায় এবং নবায়নযোগ্য খাতে বিনিয়োগে অনিচ্ছার কারণেও খাতটিতে রাষ্ট্রীয় ভর্তুকির পরিমাণ ক্রমেই বেড়েছে। যদিও এর বিপরীতে জনগণের মধ্যে বিদ্যুতের ব্যবহার সেভাবে বাড়েনি। কমানো যায়নি খাতটির অনুৎপাদনশীল ব্যয়গুলো, বরং তা দিনে দিনে আরও বড় হয়েছে। সব মিলিয়ে গোটা এশিয়ায় বিদ্যুৎ খাতের দক্ষতার দিক থেকে সবচেয়ে পিছিয়ে পড়া দেশগুলোর অন্যতম হয়ে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন BIPPA এর এক বিশ্লেষণে দেখা গেছে ২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশে বিদ্যুতের সক্ষমতা ছিল ২৬,৮৮৭ মেগাওয়াট, যেখানে ওই অর্থ বছরের সর্বোচ্চ উৎপাদন ছিল ১৬,৪৭৭ মেগাওয়াট। আর বাংলাদেশে বিদ্যুৎ খাতে এ সময় ভর্তুকি দিতে হয়েছে $৩২১,৬২,০০,০০০। এক্ষেত্রে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদনে ভর্তুকির পরিমাণ ৩ টাকা ৯৯ পয়সা। আর জনসংখ্যার হিসাবে মাথাপিছু ভর্তুকি ছিল $18.53 সমান। একই সময়ে প্রতিবেশী ভারতে মাথাপিছু ভর্তুকির পরিমাণ ছিল $14.29 সমান। আর পাকিস্তান ও ভিয়েতনামে তা ছিল যথাক্রমে $8.71 ও মাত্র 4 সেন্ট। দেশে বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া এখন 40,০০০ কোটি টাকা। মূলত বিদ্যুৎ কেনা বাবদ বিপিডিবির কাছে এই অর্থ পাবে বেসরকারি ও বাংলাদেশে বিদ্যুৎ রফতানিকারী বিদেশি কেন্দ্রগুলো। অন্যদিকে বিদ্যুতের চলতি অর্থ বছরেও 40,০০০ কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রেখেছে সরকার। বিদ্যুতের গড় উৎপাদন ব্যয় দফায় দফায় বেড়েছে। বিদ্যুৎ খাতে সরকারের দায় বাড়ায় বছর বছর বিদ্যুতের দাম বাড়িয়েছে বিগত আওয়ামী লীগ সরকার। এর মধ্যে গত বছরের ফেব্রুয়ারিতে বিদ্যুতের দাম ৮.৫% এবং ২০২৩ সালে ৩ বার ৫% করে বাড়ানো হয়।